চট্টগ্রাম নগরী মৌজাটেক এলাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ টোকেন বাণিজ্য বন্ধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির ট্রাফিক বন্দর বিভাগ। মঙ্গলবার 22 জুলাই বিকেল 5টায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মৌজাটেক ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর টিআই সাইদ। লিফলেটে উল্লেখ করা হয়, পুলিশের নাম ব্যবহার করে কোনো ধরনের টোকেন বিক্রি বা প্রদর্শন করা যাবে না। টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত অটোরিকশার মূল সড়কে চলাচল এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। এবং আমরা এই টোকেনে এই লিফলেটের মধ্যে যা লেখা আছে এটা সাইনবোর্ডও আমরা দিছি। এখানে আরও 10-12 দিন আগে থেকেই আমরা দিছি। আপনাদের সবার মধ্যে তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এই টোকেন সংক্রান্ত বিষয়ে পুলিশের কোনো সম্পর্ক নাই ছিল, এবং আমরা কখনো এই ইয়াতে টোকেন কেউ দেখাইলে আমরা কিন্তু ছাড় দিব না। বাকিটা আপনাদের বিষয়, আপনারা কেউ যদি টোকেন দিতে চায় নিবেন কি নিবে না বাকিটা আপনাদের বিষয়, কিন্তু আমাদের পক্ষ থেকে মেসেজ ক্লিয়ার, কোনো ধরনের টোকেন থাকলে গাড়ি আটক হবে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে রাস্তায় যেই সিস্টেমে চলার দরকার ওই সিস্টেমে চলতে হবে। ট্রাফিক আইন অনুযায়ী যেখানে যেভাবে চলার দরকার ওই আইন অনুযায়ী চলতে হবে, ঠিক আছে? এবং কোনো ধরনের রং পার্কিং করে রাস্তা বন্ধ করা যাবে না। নির্দিষ্ট স্থানে থেকে যাত্রী নেবেন এবং যাত্রী নিয়ে যার যার গন্তব্যস্থানে যাবেন এবং আইন মেনে চলাইতে হবে। এখানে কিছুদিন আগে কিছু গ্রুপ টোকেন দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছে, আমরা এই গাড়িগুলোকে আটক করেছি এবং এখানে ড্রাইভাররা যারা আছে তারা জানে যে আমরা এই আটকের কারণেই টোকেন সহ যে গাড়ি ছিল এগুলো টোকেন বন্ধ হয়েছে। কি এখানে যারা আছে এখানে এই ড্রাইভাররা তো এখানকারই ড্রাইভার, তারা জানে যে এখানে আমরা যে গাড়িগুলো আটক করার কারণেই তো টোকেন বন্ধ হয়েছে, তাই না? তো টোকেনের বিষয়ে আমাদের সবসময় অবস্থান মানে ক্লিয়ার ছিল। আমরা কোনো ধরনের টোকেন এখানে কখনোই অ্যালাউ করি না এবং আমরা সামনেও সবাইকে বলে দিচ্ছি যে কোনো ধরনের টোকেন নিয়ে যদি রাস্তা আসে তাহলে গাড়ি আটক হবে। লিফলেট বিতরণ শেষে মৌজাটেক এলাকায় নিয়মিত ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এই সময় ফিটনেস সনদ না থাকায় আসালম পরিবহন ও পূরবী পরিবহনের 2টি বাস আটক করে ট্রাফিক পুলিশ। এখন থেকে আমরা এই গাড়িটা চেক করতেছিলাম, এটা যে ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ ছিল, এই কারণে আমরা এটা আমাদের ডাম্পিং এ পাঠাচ্ছি। ড্রাইভারের লাইসেন্সও প্রপার লাইসেন্সও দেখাতে পারতেছে না, এই কারণে গাড়িটা ডাম্পিং করা হয়েছে। সিএমপি ট্রাফিক বন্দর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল যানবাহনের চালক ও মালিককে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে বিবি কুলসুম রুমার পাঠানো তথ্যচিত্রে PIB 71 টিভি, চট্টগ্রাম।